হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার মা, যদি তোমাকে 100 প্রাণ দেওয়া হয় আর আমার চোখের সামনে যদি ছটফট করতে করতে 100টা প্রাণ বের হয়ে যায়, তবু আমি আমার দিন থেকে সরে যাব না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন গোটা মুসলিম উম্মার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, এই নির্দেশ আমি নিজেই দিয়েছি। তবে হ্যাঁ, যদি তোমার পিতামাতা তোমাকে আমার সাথে অন্য কাউকে অংশীদার করার জন্য চাপ প্রয়োগ করে, আল্লাহর সাথে শিরক করার জন্য, এমন কাউকে শিরক করার জন্য, এমন কাউকে শরীক করার জন্য তোমাকে জোর জবরদস্তি করে, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তাহলে নিশ্চয়ই তুমি তাদের কথা মান্য করবে না। এই জায়গায় পিতার আনুগত্য করা যাবে না। যেই মাতা পিতার আনুগত্যের ব্যাপারে আল্লাহ এত নির্দেশ দিয়েছেন, এত নসিহত করেছেন, আল্লাহ তাআলা আবার সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, যদি তোমার পিতামাতা আমার সাথে কাউকে শরীক করার জন্য বলে, তাহলে নিশ্চয়ই তোমরা তাদের কথা মানবে না। সূরা আনকাবুতের এই 8 নম্বর আয়াতটি নাজিল হয়েছিল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনায়। তিনি 17 কিংবা 18 বছর বয়সে ইসলাম কবুল করেছেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার কারণে তার মা তার উপর রেগে গেছে, তার মা সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। সন্তানকে ডেকে বলছে, হে আমার সন্তান, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুমি যদি মুহাম্মদকে ত্যাগ না করো, তাহলে আমি আর কোনো খানা পানি স্পর্শ করব না। অনির্দিষ্টকালের জন্য তিনি অনশন করেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলছেন, আল্লাহি লা আত'আমু তা'আমান ওয়া লা আশরাবু শারাবান হাত্তা আমুত আও বি তাতরুকি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাদের মা বলছেন, আমি কোনো খাবার খাবো না, কোনো পানিও পান করব না, যতক্ষণ পর্যন্ত না আমার মৃত্যু হয় আর তুমি ইসলাম থেকে, মুহাম্মদ থেকে তুমি দূরে সরে না যাও। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় চিন্তায় পড়ে গেলেন। মনের কষ্ট নিয়ে আল্লাহর রাসূলের খেদমতে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিপদে পড়ে আপনার কাছে এসেছি। রাসূল বললেন, কি বিপদ? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, আমি আপনার কাছে আসি, এজন্য আমার মা আমার উপর অসন্তুষ্ট, তিনি কোনো খাবারও খাবে না, তিনি কোনো পানিও খাবে না। আল্লাহ তাআলা এই ঘটনা দেখে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। আল্লাহ বলছেন, যদি তোমার পিতামাতা আমার সাথে অন্য কাউকে শরীক করার জন্য, তোমার দিন থেকে সরে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে, চাপ প্রয়োগ করে, তাহলে অবশ্যই তাদের কথা তুমি মানবে না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন। সাদের মা বলল, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, তুমি যদি ইসলাম থেকে সরে না যাও, আমি কোনো খাবার ধরবো না,
কোনো পানিও স্পর্শ করব না, আর এভাবে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। মানুষ তোমাকে তিরস্কার করবে, ইয়া কাতিলা উম্মিহি, ইয়া কাতিলা উম্মিহি, হে মায়ের হত্যাকারী, হে মায়ের হত্যাকারী বলে তোমাকে তিরস্কার করবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সিদ্ধান্ত জেনে গেছে। আল্লাহর সিদ্ধান্ত জেনে গিয়ে সে তার মাকে বলছে, ইয়া উম্মি, হে আমার মা, লাউ কানাত লাকি মিআতু নাফসিন, যদি তোমাকে 100 প্রাণ দেওয়া হয়, যদি তোমাকে এরকম 100 জীবন দেওয়া হয়, ফাখরাজাত নাফসান নাফসান মা তারাকতু দীনি, বলুন আল্লাহু আকবার। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে আমার মা, যদি তোমাকে 100 প্রাণ দেওয়া হয় আর আমার চোখের সামনে যদি ছটফট করতে করতে 100টা প্রাণ বের হয়ে যায়, তবু আমি আমার দিন থেকে সরে যাব না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জ্বলন্ত দৃষ্টান্ত রেখে গিয়েছেন গোটা মুসলিম উম্মার জন্য। দিনকে প্রতিষ্ঠার জন্য তারা ইসলামকে কিভাবে আঁকড়ে ধরেছিল, আল্লাহ এবং রাসূলের রজ্জুকে তারা কিভাবে আঁকড়ে ধরেছিল। তারা তাদের সন্তান, পিতা মাতা, ইসলামকে ধরার জন্য তাদের পরিবারকে বিসর্জন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তাদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।